নমস্কার। আজ 27 মে 2025 মঙ্গলবার। আজকে সবাই আমরা নতুন জার্নি শুরু করতে চলেছি। আমরা সবাই উত্তেজিত, এক্সাইটেড, যেটাকে আমরা বলছি। তো এখন ঘড়িতে 6:30 বাজে, 6:30, 6:40। তো এই সময় আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে জার্নিটা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গোপালগঞ্জ থেকে শুরু হচ্ছে এবং সেই জার্নিটা শেষ হবে গিয়ে উত্তরাখণ্ডের দেরাদুনে। সেখানে আমাদের একটা স্পোর্টস ইভেন্ট, অর্থাৎ তাইকোন্ডোর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সেটা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি। তো আমরা এখানে যাব আজকে গাড়ির মাধ্যমে, অর্থাৎ 4 হুইলারের মাধ্যমে। তো রাস্তায় যেতে যেতে কোন রুট আমরা নিচ্ছি এবং সেই রুটে কি আমরা রাস্তায় কোথায় থাকছি বা কোথায় আমরা খাওয়া দাওয়া করছি বা পুরো জার্নি ডিটেলসটা সব জানাবো। ধন্যবাদ। আপনারা উপভোগ করুন আমাদের জার্নি। আজকে আমরা যে দেরাদুনে যাচ্ছি তাতে যে রুট আমরা নিয়েছি সেটা কুমারগঞ্জ থেকে বুনিয়াদপুর ভায়া হরিরামপুর, তারপর ইটার হয়ে রায়গঞ্জ এবং ডালখোলা হয়ে পূর্ণিয়া থেকে বেগুসরাই নওগাছিয়া হয়ে বারৌনি এক্সপ্রেস হয়ে ধরে আমরা ভায়া বিহিতা বক্সার এবং লখনৌ হয়ে সীতাপুর এবং শাহজাহাপুর হয়ে ভায়া হরিদ্বার হয়ে আমরা পৌঁছবো দেরাদুনে। প্রায় গুগলে দেখাচ্ছে এটা 29 ঘন্টার জার্নি, কিন্তু আমাদের যেহেতু আমরা রেস্ট নিয়ে যাব, আশা করছি 36 থেকে 40 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি দেরাদুনের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, আমাদের জার্নি উপভোগ করুন। আমরা এবার চলে এসেছি দৌলতপুরে। এখানে আমাদের প্রথম টার্ন ডান দিকে ঘুরে যেতে হবে, যেটা ইটাহার উদ্দেশ্যে যেতে হবে, অর্থাৎ ভায়া হরিরামপুর হয়ে। এটা একটা সিঙ্গেল লেন রাস্তা, সেটা হয়ে আমরা 4 লেন রাস্তায় যাব। এখান থেকে প্রায় 30 কিলোমিটার হবে। আমরা এখন NH 12-তে উঠে গেছি। খুব ভালো করে আমরা 10:15 এখন বাজে। প্রায় 3.5 ঘন্টা জার্নি করে 100 কিলোমিটার প্রায় চলে এসেছি। যদিও আমরা অনেক স্লো এসেছি, অর্থাৎ আমরা পথে ব্রেক নিয়েছিলাম, 1 ঘন্টার ব্রেক, যেখানে আমরা বেশ টিফিন করা হয়ে গেছে। পেট পূজা যেটাকে আমরা বলি, পেট এখন ভর্তি, মনে উৎফুল্ল। সামনে অনেকটা পথ এবার টানা আমরা যাব ভায়া পূর্ণিয়া মোড় হয়ে NH 31 হয়ে পূর্ণিয়া বারৌনি হয়ে এই অবধি আপাতত যাই। তারপর বাকিটা আপনাদের সঙ্গে জানাবো, কতদূর অবধি কত সময়ে পৌঁছচ্ছি। আমাদের সঙ্গে থাকুন। চলে আসলো আমাদের প্রথম টোল, রায়গঞ্জ বাইপাসের পরে তেঁতুলতলা টোল।
আমরা চলে এসেছি NH 12 শেষ পর্যায়ে। এবার আমরা NH 31-এ উঠে যাব, যে দিক দিয়ে আমরা পূর্ণিয়া যাব। এখান থেকে 42 কিলোমিটার। দেখতেই পাচ্ছেন উপরে ফ্লাইওভার, যেটা শিলিগুড়ির দিকে ডান দিকে চলে যাচ্ছে, বাঁ দিকে চলে যাবে দিল্লির উদ্দেশ্যে। আমরা এই পথ ধরেই যাব দেরাদুন, অর্থাৎ এই পথ ধরেই যাব আমরা লখনউয়ের উদ্দেশ্যে। আপাতত পূর্ণিয়া যাব, রাস্তা কীরকম হয় সেটা আপনাদেরকে ধীরে ধীরে জানাবো। বেথুয়া টহরির মতো হয়েছে। চলো হিন্দি। হেভি টিফিন করে ফেলি। আমরা সদ্য কোশি রিভার পার হলাম। এখন NH 231 ধরে আমরা নওগাছিয়ার দিকে এগোচ্ছি। জার্নির প্রায় আমরা 251 কিলোমিটার আমরা পেরিয়ে এসেছি। আরও আমাদের যেতে হবে প্রায় 1300 কিলোমিটার। তো আমরা বেশ ভালোই চলছি। এটা যেহেতু 2 লেন রাস্তা, যদিও রাস্তা বেশ সুন্দর, নতুন রাস্তা রিপেয়ার করা হয়েছে, তাতে বেশ ভালোই আমরা প্রায় 60 থেকে 80-র মধ্যেই চালিয়ে বেশ ভালোই আমরা এগোচ্ছি। আশা করা যায়, দেখা যাক আমরা কত দূরে পৌঁছতে পারি আজকে সারা দিনে, এবং রাত্রে কত দূরে আমরা পৌঁছতে পারি। আজকে আমরা টার্গেট নিয়েছি লখনউ অবধি পৌঁছানোর। আমরা খাগাড়িয়ার পাশে দাঁড়িয়েছি দুপুরে খাবারের জন্য। প্রথমে চা দিয়ে শুরু করছি, ঘুম আসছিল। তো আমরা দুজনে চা অন করেছি, বাকি দুজন খাবে না। চা দিয়ে শুরু করার পরে খাবার আসছে, খাবার আসার পরে আমরা রিভিউ নেওয়া। হ্যাঁ, ওটাই সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো। রেস্টুরেন্টটা অনেক বেশি দিন হয়নি, 15 থেকে 16 দিন হয়েছে। রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার, তো এটা এখানে ভালো লাগে। হাইওয়ে কিং অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, হোটেল হাইওয়ে কিং অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। হোটেল হাইওয়ে কিংয়ে আমরা যে অর্ডার করেছি তাতে রুটি, পনির মশলা, ডাল ফ্রাই, ভাত আর পাঁপড় আসছে, তার সঙ্গে স্যালাড। আমরা খেয়ে দেখি কেমন স্বাদ।
का नाम बताएंगे। भैया बोल दीजिए कहाँ नाम है, ये कहाँ जगह है? एक होटल हाईवे किंग एंड रेस्टोरेंट है। हाँ। ये खगड़िया और बेगूसराय के रूट में है अच्छा। और अच्छा खासा होटल है। हाँ। रेस्टोरेंट फुल्ली एसी रेस्टोरेंट है, रूम एसी एंड नॉन एसी दोनों है। हाँ। म्यूजिक बर्थडे हॉल है, खाना में फास्ट फूड एंड चाइनीज फूड सब है। बाकी आइए, हर टाइम आप सबका वेलकम रहेगा। ओके, थैंक यू। खाना बहुत अच्छा था। हाँ? और सबसे बढ़िया बात, भैया का होटल बहुत अच्छा है, इनका व्यवहार भी बहुत अच्छा है और बहुत क्लीन भी है, तो मोस्ट वेलकम। आते रहिए, हर टाइम वेलकम रहेगा। एकदम एकदम। आप फिर से एक बार होटल का देख लीजिए, ये होटल है, ये होटल का बना सामने। अंदर हम जिधर अभी लंच किया है, ठीक है। আমরা 3:20 নাগাদ খাগাড়িয়ার হোটেল হাইওয়ে কিং বলে সেই হোটেলে খাবারের জন্য, দুপুরে লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম। এখন জাস্ট খাগাড়িয়ার ঠিক আগে একটা ছোট একটা জায়গা, সেখান থেকে ভাগলপুরের রাস্তা কেটে যায়। প্রায় আমরা 4:42, প্রায় আমরা 1.5 ঘন্টা নাগাদ ওখানে সময় কাটালাম। বেশ আমাদের একটু ঝিম এসেছিলো, কারণ অনেক সকালে ওঠা, সেই ঝিমটা খাওয়া দাওয়ার পরে কেটে যায়। এখন আমরা সামনের দিকে এগোবো, খাগাড়িয়া হয়ে, বারাউনি হয়ে বাখতিয়ারপুর, এবং তারপরেই কিন্তু বক্সারের দিকে এগিয়ে যাব। দুপুরের খুব গরমের পরে হঠাৎ করে দেখছি বৃষ্টি পড়া শুরু করেছে। বৃষ্টির মনোরম আবহাওয়ায় তাপমাত্রা কিন্তু কিছুটা কমে গেল, যাতে আমাদের জার্নিটা একটু ভালো হয় এবং সুখকর হয় আর কি। আর ধীরে ধীরে আমরা দেখছি সন্ধে নেমে আসছে, সূর্য পশ্চিম গগনে এখন অস্ত যাওয়ার পথে। আমরা চলে এসেছি এবারে আমাদের পঞ্চম টোলে, শাহপুর, যেটা আমাদের বেগুসরায়ের ঠিক আগে। টোলে ভিড় আছে, আমরা আগে এগোবো, দেখি পূর্বাঞ্চল অবধি কত সময় আমরা পৌঁছতে পারি। আমরা এবার ফেসে গেছি বেগুসরায়ে। বেগুসরায়ে ফ্লাইওভারের কাজ চলছে, তো ধীরে ধীরে আমরা এগোচ্ছি। পার হয়ে 4 লেন রাস্তা, অর্থাৎ যেটা বেগুসরাই থেকে পাটনা অবধি যায়, সেটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ঠিক ইউটার্ন নিয়ে এখন বিহিতার রাস্তা, অর্থাৎ বক্সার থেকে পাটনা অবধি যে হাইওয়ে, সেটা ধরার জন্য একটা অন্য রাস্তা ধরে, এটা বিহার শরীফ, ভায়া বিহার শরীফ হয়ে আড়াতে গিয়ে ওঠে, বিহিতাতে ওঠে আড়া হাইওয়েতে, সেই রাস্তা ধরেছি। আপাতত 2 লেন। এ পর্যন্ত আমরা প্রায় 13 ঘন্টা জার্নি করলাম। 13 ঘন্টা জার্নিতে আমরা প্রায় 480 কিলোমিটার পথ অতিক্রম করেছি। যদিও অনেকটাই স্লো চলেছি, কারণ আমরা সকালেই 1 ঘন্টা অতিবাহিত করেছি টিফিনের জন্য, পরে আমরা লাঞ্চের জন্য একটু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওখানে ব্যয় করেছি, সেই জন্য আমরা একটু স্লো চলছি। আশা করি রাত্রে একটু ফাস্ট যাব, কারণ বেগুসরাই থেকে আমরা বখতিয়ারপুর অবধি
যে রাস্তা এলাম সেটা খুব কম সময়ে পার করলাম। এরপরে পূর্বাঞ্চল ধরলে আরও গতিতে আমরা লখনৌ আশা করি পৌঁছে যাব। গুড মর্নিং, সুপ্রভাত ফ্রম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমরা আর 80 কিলোমিটার আছি লখনৌ পৌঁছানোর ঠিক আগে। আমরা রাত 2:30টার সময় প্রাতকর্ম সব সেরে রাস্তায় আমাদের খুব ঘুম পেয়ে গেছিলো, তাই কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিলাম 3টার পর থেকে। ঘুমানোর পরে কিছুক্ষণ আমরা ছবি তুললাম, দৌড়াদৌড়ি করলাম। এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঘুমটা কেটে গেছে আমাদের। এখন আমরা বিস্কুট খেয়ে টিফিন করে আমরা এখন রওনা দিচ্ছি। সামনে দেখি কত দূর যাওয়া যায় এবং কত দূর আমাদের শরীর দেয়। যদি আবার ঘুম পায় তখন আমরা দাঁড়িয়ে আবার কিছুটা পাওয়ার ন্যাপ নিয়ে নেব আর কি, তারপরে আবার সামনে এগোতে থাকবো। আমরা এই জার্নিটা নন স্টপ করছি। এর আগে আমরা মাঝে রাতে ব্রেক দিয়েছিলাম, কিন্তু এটা নন স্টপ করার উদ্দেশ্যেই আমরা কোথাও স্টে নিইনি। আমরা রাস্তায় গাড়ির সিটে এইভাবেই কাটিয়ে কিন্তু এগিয়ে চলেছি। সঙ্গে থাকুন দ্বিতীয় দিনের আমাদের এই জার্নির সাথে। আমরা পূর্বাঞ্চল শেষ করলাম। দীর্ঘ প্রায় 7 ঘন্টার জার্নি। তার মাঝে আমরা রেস্ট নিয়েছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতেই, এবং বিভিন্নভাবে আমরা একটু নিজেকে শরীরটাকে ঠিক করেছি যাতে আমাদের ঘুম না পায়। তো এই জার্নিটা খুব সুন্দর। 341 কিলোমিটার আমাদের দ্বিতীয় বৃহত্তম এক্সপ্রেসওয়ে, যাতে প্রত্যেকেই এই এক্সপ্রেসওয়ে একটা অভিজ্ঞতা নিতে পারেন। যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলবো যে একবার এক্সপিরিয়েন্স নেন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। যারা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের জন্য এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের একটা অভিজ্ঞতা আমার মাধ্যমে শেয়ার করা হলো।
মির্জাপুর পৌঁছে গেছি। লখনৌ থেকে প্রায় 80 কিলোমিটার পথ অতিক্রান্ত করেছি। আরও আমাদের 450 কিলোমিটার যেতে হবে। এখান থেকে শাহজাহাপুর 91 এবং ওখান থেকে বারেলি আরও আমাদের 80 কিলোমিটার যেতে হবে। তারপরে বারেলি থেকে রুদ্রপুর হয়ে যাব আমরা হরিদ্বার। হরিদ্বার থেকে আজ গন্তব্য আমাদের দেরাদুন। যদি দেরাদুন অবধি না যেতে পারি তাহলে আজকে রাতে বা আমরা হরিদ্বারেই থেকে যাওয়ার ইচ্ছে আছে। মুরাদাবাদ থেকে এখন রওনা দিয়েছি হরিদ্বারের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 172 কিমি পথ আরও যেতে হবে। আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত প্রায় 1350 কিলোমিটার আসা হয়ে গেছে। আরও কিছুটা পথ অর্থাৎ 1600 কিলোমিটার যেতে হবে। তো আমাদের এনার্জি এখনও আছে, বেশ আমরা ভালোই আছি। আমাদের দেখে বিধ্বস্ত মনে হলো আমাদের আগ্রহে কোনো কমতি নেই। এটা ন্যাশনাল হাইওয়ে 734 আমরা মোরাদাবাদ সিটিতে আছি। এটা এখান থেকে হরিদ্বার 172 কিমি এবং দেরাদুন 222 কিমি। আমরা অনেক সরু রাস্তা থেকে, অনেক খারাপ উঁচু নিচু রাস্তা থেকে, অর্থাৎ মোরাদাবাদ থেকে শুরু করে এই 734 নম্বর জাতীয় সড়ক বেরোতে আমাদের প্রায় 30 কিলোমিটার পথ সরু রাস্তা দিয়ে এখানে এসে মিশেছে। এখন এখান থেকে হরিদ্বার 109 কিলোমিটার। আমরা প্রায় জার্নির 1315 কিলোমিটার চলে এসেছি। এখন বাকি 110 কিমি অবধি আজকে হরিদ্বার অবধি যাব। আমরা কখন জার্নিটা শেষ করতে পারি এটাই দেখার। রাজ্য বর্ডারে এসে দাঁড়িয়েছি। এই ব্রিজের ওপারে উত্তরাখণ্ড রাজ্য, আর এপারে আমরা শেষ করলাম উত্তরপ্রদেশ রাজ্যকে। এবার এরপর এখান থেকে আমরা প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছবো হরিদ্বারে। দীর্ঘ প্রায় 1500 কিলোমিটার পথ এ পর্যন্ত অতিক্রম করেছি। আরও 100 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের দেরাদুন পৌঁছতে হবে। আজ হরিদ্বারেই আমাদের গন্তব্য শেষ। আগামীকাল আমরা দেরাদুনে যাব।
ধেমাজির উপরে ব্রিজ দিয়ে পার হচ্ছি। जय गंगे। অ্যাট লাস্ট আমরা পৌঁছেছি হরিদ্বার। 7:34 হর হর গঙ্গে। হর হর গঙ্গে। 7:34 আমরা অবশেষে পৌঁছে গেছি। দীর্ঘ প্রায় 36.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি হরিদ্বার। এর বিশেষত্ব আমরা জানি। এই পথে আমরা প্রায় 1130 কিলোমিটার পথ অতিক্রম করেছি ফ্রম হরিদ্বার। আমরা হরিদ্বার থেকে শুরু করছি। এবার আমরা দেরাদুনের উদ্দেশ্যে যাব। সকালে আমরা হরিদ্বারের গঙ্গার ঘাটে, যেটাকে প্রসিদ্ধ হর কি পৌড়ি বলে, সেখানে আমরা স্নান করলাম, তাদের আরাধনা করলাম। করার পরে সকালে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম দেরাদুনের উদ্দেশ্যে। ওদিকে দেখুন গল্ফ কোর্স, বোধহয় একটা বিয়েবাড়ির, তার অপরূপ দৃশ্য হরিদ্বারের, যেটা সত্যিই আমাদের মনকে উৎফুল্ল করে রাখে। যাওয়ার একটা নিজেদের তাগিদ আরও বেড়ে যায়। তো আজ দেরাদুনের উদ্দেশ্যে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, আবার এই জার্নিটাকে উপভোগ করুন। ট্রেনিং হবে। আমরা দেরাদুনে এসে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি। প্রত্যেকটা ব্যানারে দেখুন একই রকম ডিজাইন এবং তা একই প্যাটার্ন, এবং লেখাটা দেখুন লালের উপরে সাদা দিয়ে লেখা, এবং তার বর্ডারটাও বেশ একই রকমের। এটার বিষয়টি জানি না, যদি জানান তাহলে আমাদেরকে SMS করবেন। এখানে প্যারামাউন্ট গ্রাউন্ডস গার্মেন্টস, অল্প কয়েকটা বাকি। ব্যাকগ্রাউন্ড এরিয়াটাও সেম, কালারটাও সেম, শুধু হিন্দি বা ইংলিশ।